নমস্কার বন্ধুরা, জবাব ডে সাই নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা তোমাদের বলে রাখি পঞ্চায়েতের আন্ডারে বিভিন্ন ব্লকে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য অ্যাপ্লিকেশন করার। এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে A to Z সম্পূর্ণ আলোচনা করব যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশন করতে হলে তোমাকে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম সাথে কিছু ডকুমেন্টস রেডি রাখতে হবে, যেগুলোকে ফিল আপ করে এবং তার পাশাপাশি সেই ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে তোমাকে পাঠাতে হচ্ছে। এবার তার জন্য তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি সবার আগে পূরণ করতে হবে, যেখানে দুটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। তারপর তোমাকে এজ প্রুফ হিসাবে প্যান কার্ড, ভোটার কার্ড, স্কুল অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট, আধার কার্ডের মধ্যে যে কোনো একটি তুমি দিতে পারো। দেন তোমার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার, ভোটার এগুলো বা মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিস থেকে তুমি একটা সার্টিফিকেট কালেক্ট করতে পারো, যেটা তোমার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কাজে লাগবে। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মার্কশিট। এবার যা যা ডকুমেন্টস তোমার কাছে চাওয়া হয়েছে সেগুলো সবটাই জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ কি সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকমের কোনো ভ্যালু নেই। এবার যদি তোমার কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি দেবে, আর যদি না থাকে তাহলে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট তোমাকে এখানে বলা রয়েছে ইডাব্লিউএসে যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে তুমি দেবে, মানে যারা উইকার সেকশন থেকে যারা আবেদন করবে, ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে যারা আবেদন করবে, তাহলে সেক্ষেত্রে তোমরা তারা দিতে পারো এখানে অ্যাপ্লিকেশন করার জন্যে। আর যারা নর্মাল তাদের তো দেওয়ার প্রয়োজন নেই। তারপরে যদি এক্সএম ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমার প্রুফ দিতে হবে, যদি জেনারেল হয়ে থাকো তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে কম্পিউটারে যদি জানা থাকে তাহলে সেটা সার্টিফিকেট এবং ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিতে হবে এবং টু সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ দ্য রিকোয়েস্টেড পোস্টাল স্ট্যাম্প ফর সেন্ডিং অ্যাডমিট ভায়া পোস্ট। তো সেক্ষেত্রে তোমাদের যা যা বললাম এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে। আর অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তোমাদের কাছে নির্দ্বিধায় পৌঁছে যায়। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য ফার্স্ট অফ অল তোমার পার্সোনাল ডিটেলস, যেখানে তোমাদের নিজেদের নাম যেটা ব্লক লেটারে লিখতে হবে এবং এখানে তুমি নাম, ঠিকানা তুমি যা লিখবে সেটা যেন তোমার সাপেক্ষে ডকুমেন্টসের সাথে মিলে যায়। মাধ্যমিক পাশের সার্টিফিকেটে তোমার যা নাম, বয়স রয়েছে সেগুলোই দেওয়ার চেষ্টা করবে। তো ফার্স্টে নিজের নামটা ব্লক লেটারে লিখতে হবে, বাকিগুলো ব্লক লেটারে লেখারই চেষ্টা করবে। তারপর তোমার বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে এখানে দিতে হবে। নেক্সট তোমার এখানে অ্যাড্রেস তোমার চাওয়া হয়েছে ফর কমিউনিকেশন, তোমার পোস্ট অফিস, কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের আন্ডারে পড়ছো সেটা তোমাকে মেনশন করতে হবে, তোমার ডিস্ট্রিক্ট, পিনকোড, মেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিলে এবার তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেমভাবেই তোমার পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তো আধার, ভোটার এগুলো তো তোমার দিতে পারছো, রেশন কার্ড এগুলো দিতে পারছো, কিংবা তুমি ব্লক অফিস থেকে কালেক্ট করে আনতে পারো সার্টিফিকেট। এবার ডেট অফ বার্থ, এবার
তোমার এখানে ডেট অফ বার্থ তো অবশ্যই তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট তোমাকে প্রোভাইড করতে হবে। এবং 23/8/2024 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন সেটা তোমাকে কিন্তু মেনশন করতে হবে। তারপর তোমার জেন্ডারটা এখানে দেওয়াই রয়েছে। দেন তোমার ক্যাটাগরি, ন্যাশনালিটি তোমাকে দিতে হবে। ক্যাটাগরি জেনারেল বা SC ST OBCর মধ্যে যা হয়ে থাকো। তারপর তোমার ন্যাশনালিটি এবং একাডেমিক কোয়ালিফিকেশন যা রয়েছে সেগুলো তোমাকে বসাতে হবে। এবার ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবার একাডেমিক কোয়ালিফিকেশন দেখো, ফার্স্ট ইয়ার বক্সে থাকবে মাধ্যমিক, দেন থাকবে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন। কারণ এখানে মানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েশন পাশেই যেহেতু নিয়োগ করা হচ্ছে। তো মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে কী কী সাবজেক্ট ছিল, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেন এবং পার্সেন্টেজ কী সেটা তোমরা দিয়ে দিলে। তারপর সেমভাবে উচ্চ মাধ্যমিকেও কোন বোর্ড, সাবজেক্ট, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেন এবং পার্সেন্টেজ কত সেটা তোমাকে বসাতে হবে। তেমনভাবে গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি কী কী সাবজেক্ট ছিল, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেন এবং পার্সেন্টেজ তোমাকে বসিয়ে দিতে হবে। এবার কেউ যদি চাও তার পরবর্তী কোনো কোয়ালিফিকেশনের আপডেট তুমি দিতে চাও তাহলে তুমি দিতে পারো, যদি তোমার সেটা থাকে। করার পর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তবে এবার কম্পিউটারের কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো ডিসক্রিপ্ট করতে হবে, বা আদার্স কোনো স্কিল থাকলে সেগুলো তুমি চাইলে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার তোমাকে এখানে বলা রয়েছে ইংলিশ, হিন্দি, নেপালি এগুলোর মধ্যে তুমি কোনটা জানো, কোনটা জানো না। যদি ইংলিশটা বলতে জানো তাহলে টিক, যদি হিন্দি বলতে জানো টিক, যদি নেপালি বলতে না জানো তাহলে ক্রস দিয়ে দিবে। এবং রিডিং রাইটিং যদি হয়তো কোনোটা জানো কোনোটা জানো না, তো যেগুলো জানো সেগুলো টিক দেবে, যেগুলো জানো না সেগুলো ক্রস দিয়ে দেবে। দেন তোমাকে লাস্টের দিকে কিন্তু একটা প্লেস এবং ডেটের জায়গায় একটা বসিয়ে দেবে তোমার জায়গা এবং ডেটটা, এবং লাস্টের দিকে একটা সিগনেচার করতে হবে। এবং এর সঙ্গে সেলফ অ্যাটাস্টেড যে ডকুমেন্টসের কথা বললাম সেইগুলোকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে অবশ্যই পাঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, নিয়োগটি তোমাদের কেস ওয়ার্কার এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে মান্থলি তোমাদের 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং ম্যাক্সিমাম এজ লিমিট যেখানে রয়েছে 35 বছর, অর্থাৎ মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 35-এর মধ্যে যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারবে। এবার 23/8/2024 মানে নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্টটা 23/8/2024-এ ডিক্লেয়ার হয়েছে। তো সেই ডেট অনুযায়ী তোমার বয়সটাকে ক্যালকুলেট করতে হবে। এবার সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। ওবিসি হলে 3 বছরের ছাড়, SC ST হলে 5 বছরের ছাড়, সেই অনুযায়ী তোমরা পেয়ে যাবে। এবার দেখো এখানে তোমার যোগ্যতা চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন। অর্থাৎ যে কোনো শাখা থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েশন করে থাকো, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো শাখা থেকে মিনিমাম যদি গ্র্যাজুয়েট তোমার থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি কম্পিউটারের নলেজ তোমার চাওয়া হয়েছে। যাদের গ্র্যাজুয়েশন এবং পাশাপাশি কম্পিউটারের নলেজটা রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এবং এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, না থাকলেও কোনো সমস্যা নেই। এবং তোমাদের এখানে কিন্তু কম্পিউটার টেস্ট এবং ভাইবার মাধ্যমে নিয়োগ করা হবে, যেখানে 15 এবং 5 করে রয়েছে। এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যাবতীয় সমস্তটার ওপর বেস করে একটা শর্ট লিস্ট তৈরি হবে, এবং শর্ট লিস্ট ক্যান্ডিডেটকেই ভাইবা এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। আর অ্যাপ্লিকেশন ফরম্যাটটি https://kalingpong.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং এখানে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস। এখানে ঠিকানা দেওয়া রয়েছে পিনকোড সহ। 17 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। 23 তারিখ থেকে শুরু হয়েছে। এবং 4টা থেকে তোমাদের বিকেল 4টে পর্যন্ত করে সময় থাকবে পার ডে। কোনো রকম তুমি বাই পোস্টও পাঠাতে পারো, পোস্টাল ডিলে হলে কিন্তু তার জন্য কোনো রকম কনসিডার করা হবে না। আর যদি অফলাইনে জমা করতে চাও তাহলে তোমাকে সরাসরি অফিসে গিয়ে অফিস আওয়ারে গিয়ে তোমাকে জমা করতে হবে। নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, যদিও এটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে। এখন বর্তমানে সমস্ত রকম আপডেটগুলোই কিন্তু কন্ট্রাকচুয়াল মানে আউট হচ্ছে। তো যারা করতে চাইছো তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলো। এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।